আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। আজকে আপনাদের সাথে একটা হেলদি এবং ডায়েট ফ্রেন্ডলি স্যুপ রেসিপি শেয়ার করব। আমি মূলত আমার ডায়েটে যে ধরনের স্যুপগুলি খেয়ে থাকি আমি কিন্তু রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে রোজা ছিলাম, তো ইফতারের জন্য আমার একটা স্যুপ রেডি করছিলাম, ভাবলাম আপনার সাথে রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন দেখে নেই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ বাটার। আপনার হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে কিন্তু আপনি চাইলে সয়াবিন তেল, সরিষার তেল কিংবা অলিভ অয়েল দিয়েও এটা রান্না করে নিতে পারেন। বাটারটা দেওয়ার পরে খেয়াল রাখবেন বাটারটা যেন একদম পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বাটারটা কিন্তু পুরোপুরি মেল্ট হওয়ার আগেই আমি রসুনটা দিয়ে দিলাম। বাটারটা যদি আপনি পুড়িয়ে ফেলেন এতে করে কিন্তু আপনার একটা বাজে স্মেল আসবে। এখন এই রসুনটাকে বাটারের মাঝে কিছুক্ষণ ভেজে নিব। দেখুন রসুনটা কিন্তু মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিব মুরগির বুকের মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি, আপনারা যদি চান তাহলে কিন্তু হাড়সহ মাংস নিতে পারেন, তবে এতে করে আপনার স্যুপ রান্নাটা একটু দেরি হবে। এই যে এরকম করে আমি কেটে নিয়েছি। এখানে 1/3 কাপের থেকেও একটু বেশি রয়েছে। এখন আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর এর মাঝে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা আমার ঘরে তৈরি। চেষ্টা করবেন স্যুপ রান্নাতে সবসময় ঘরে তৈরি গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে, এতে করে কিন্তু আপনার স্যুপের টেস্টটা ভালো আসবে। তো মাংসটা যখন পুরোপুরি একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে আমরা অন্য উপকরণ অ্যাড করব। দেখতেই পারছেন মাংসের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে কিন্তু একটু পানিও ছেড়েছে। এই পর্যায়ে অ্যাড করছি বরবটি কুচি। আমি এখানে বরবটি নিয়েছি, আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো সবজিও নিতে পারেন। দিয়ে দিলাম বরবটি কুচি। আপনি চাইলে এখানে টমেটো কিংবা গাজরও ব্যবহার করতে পারেন। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা কুচি। হয়তো ভাবতে পারেন চিচিঙ্গা দিয়ে আবার কিসের স্যুপ, আমি বলবো একবার বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন স্যুপটা। আশা করছি স্যুপটা আপনাদের ভালো লাগবে। আমি এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু হাই হিটে রাখবেন, লো ফ্লেমে কিন্তু রাখা যাবে না। তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমরা এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে দিব। আমি আজকের স্যুপটা একজনের পরিমাণ তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পানি পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। স্যুপটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আর সেই সাথে কিন্তু হেলদিও বটে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন অপেক্ষা করব পানিতে বলক চলে আসা পর্যন্ত। আর এই যে বরবটি চাটা দিলাম আর চিচিঙ্গাটা দিলাম, এটা 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের স্যুপটা কিন্তু বলক চলে এসেছে। আর আমি কিন্তু অফ স্ক্রিনে প্যানটা একটু চেঞ্জ করে দিয়েছি, যেহেতু এটা ইলেকট্রিক চুলা, ওটাতে একটু তাপ লাগতে সমস্যা হচ্ছিল এই আর কি। আমাদের মুরগির মাংস এবং সবজি সবই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। কেউ যদি কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে চান তাহলে কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। কর্নফ্লাওয়ার আসলে আপনার কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, জাস্ট এটা একটু থিকনেস বাড়াবে আর কি, এই আর কি। তবে আমি স্যুপে সবসময় চেষ্টা করি একটু কর্নফ্লাওয়ারটা দেওয়ার, আমার আর ভালো লাগে আর কি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এই পর্যায়ে অ্যাড করে দিব
কাঁচামরিচ কুচি, আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু আগে গোলমরিচের গুঁড়াও দিয়েছি, ওটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল রয়েছে। এই স্যুপটা অনেকটাই ক্লিয়ার স্যুপের মতো, খেতে ভীষণ মজা। আমি আর 2 মিনিটের মতো রান্না করে চুলাটা অফ করে দিব, তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা কেমন হয়েছে। এই যে দেখুন, চিচিঙ্গাগুলো কিন্তু পুরোপুরি বয়েল করা যাবে না, এটা কিন্তু 80%-এর মতো বয়েল হয়েছে। আপনি যদি একদম নরম করে ফেলেন, আপনার কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে না। স্যুপটা রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। আমি আমার পছন্দের একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। আর দেখুন, স্যুপটা কিন্তু অত বেশি ঘন হয়নি, অনেকটাই ক্লিয়ার স্যুপের মতো। এটা এরকমই হবে, এটা বেশি ঠিক করা যাবে না। আর এই স্যুপটা খাওয়ার আগে কিন্তু অবশ্যই একটু লেবুর রস দিয়ে খাবেন, এতে করে কিন্তু আপনি এর পারফেক্ট টেস্টটা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। স্যুপটা ভীষণ মজার হয়। যারা ডায়েট করছেন তারা কিন্তু একবার হলেও স্যুপটা ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আবারও রিকোয়েস্ট করলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।